আমাদের সরকারের মেয়াদ 4 মাস চলছে। আমরা বলতে চাই যে আমাদের বর্তমান সরকার খেয়াল করবেন, আমাদের 11 জুন আমরা সংসদে বাজেট পেশ করেছিলাম। যখনই কোনোদিন কোনো সরকার এই 54 বছরে বাজেট পেশ করেছিল, বলেন তো সকালে বাজেট করে, সন্ধ্যার সময় বিরোধী দল মিছিল করে, এবং সন্ধ্যার পরেই কেরোসিন তেল, সয়াবিন তেল, মুসুরির ডাল, সরিষার তেল, সাবান, লবণ দাম বৃদ্ধি হতো কিনা বলেন? হতো কিনা বলেন? এইবার বাজেট পেশ করার পরে আমাদের কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে? 61টি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কোনো বৃদ্ধি হয় নাই। এটাই হচ্ছে তারেক রহমানের সরকার, এটাই বিএনপি সরকার, এটাই খালেদা জিয়া সরকার, এটাই তারেক রহমানের সরকার। উপরন্তু বাজেট যখন আমরা পাস করব, মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্য বিরোধী দল দেওয়ার কথা ছিল, উনি আমাদের কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স কমানোর কথা বলেছেন। আমাদের বিশেষ করে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট করবে, সে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেই তাকে ট্রেড লাইসেন্সের বাইরেও তাকে সেইখানে আরো কিছু কাগজপত্র জমা দিতে হবে, সেটা রিলিজ করার কথা বলেছেন। 3 সার্টিফিকেটের কথা বলেছেন, সেটা উনি বাদ দিতে বলেছেন। আমাদের 3 লাখ টাকা ব্যাংকে থাকলে তাকে ট্যাক্স আওতায় পড়বে, সেখান থেকে রিমুভ করে 4 লাখ টাকা কথা বলেছেন। এইভাবে আমাদের অনেকগুলো দাবি যেগুলো বিরোধী দল করার কথা, সেইগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরে সংসদে একটা অভূত পরিবেশ তৈরি হলো। মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান নিজের চেয়ার থেকে উঠে আসে আমাদের প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেট করলো, তার এই মানসিকতা, তার এই মনোভাবের জন্য। এটাই হচ্ছে বিএনপি, এটাই খালেদা জিয়া, এটাই জিয়াউর তারেক রহমান। শুধু আমি এইখানে আমাদের নেতৃবৃন্দ এবং প্রশাসনকে বলবো, আমরা যখন সরকারকে অনুদান দিব, অনুরোধ থাকে করজোড়ে দলীয় দৃষ্টিকোণ থেকে এখানে কোনো ব্যক্তিকে কোনো অনুদান দিবেন না। যার পাওয়ার যোগ্য, যার দরকার, যাকে দেওয়া উচিত, আমি মনে করি সেই মানুষের কাছে আমাদের অনুদানটা পৌঁছে দেওয়া উচিত। আজকে আমি এমপি হয়েছি, আমি মনে করি পঞ্চগড়ের সকল ভোটার আমাকে ভোট দিয়েছে, এবং এই পঞ্চগড়ের সকল ভোটারের দায়িত্ব আমার কাছে প্রত্যায় করেছে। আমি মন্ত্রী হয়েছি, আমি শুধু পঞ্চগড় নয়, সারা বাংলাদেশের যত ভোটার আছেন প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এবং তাদের সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু আমার কাছে পড়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি যদি দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে কিন্তু আমার অবস্থান ওই বিগত দিনে ফ্যাসিস্টের জায়গায় চলে যাবে। কাজে আমি আমার নেতৃবৃন্দ সহ আমার প্রশাসনকে বলবো, এবং আমাদের সবচেয়ে একটা ত্রুটি, আমরা কিন্তু আত্মীয়তাটাকে বেশি প্রিভিলেজ করার চেষ্টা করি, এবং অনেক জায়গায় দেখি এখন আমি মন্ত্রী হয়েছি, খোঁজ নাই খবর নাই, দুনিয়ার আত্মীয় আমার বেড়ে হয়ে গেছে। আত্মীয় আসে এমন ভিড় করে, আমার সেই মাঠের কর্মী, সে আমার ত্যাগী কর্মী, সে আর কাছে ভিড়তে পারে না। আমি অনুরোধ করবো, এই মানসিকতা পরিহার করতে হবে। ওই মাঠে যে কর্মীটি দীর্ঘদিন ধরে চাকরি পায় নাই, ব্যবসা পায়নি, বাণিজ্য পায় নাই, দলের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করেছে, অবশ্যই সেই মানুষটাকে আমরা সেই পৃথিবীর সাথে চেষ্টা করবো, আত্মীয়কে না দিয়ে। আমি মনে করি আমাদের প্রত্যেকের মানুষের থাকা উচিত।